চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আশা করি সকলে খুব ভালো আছো, আর আমরাও যখন এত ঘোরাঘুরি করছি তখন নিশ্চয়ই খুব ভালোই আছি। তো একদম সকাল সকাল রওনা দিয়েছিলাম কলকাতা থেকে, আর দুপুরের মধ্যে পৌঁছে যাব দীঘাতে। তার মধ্যেই দেখে নিলাম বেশ কয়েকটা অসাধারণ সুন্দর সুন্দর সি বিচ, লাল কাঁকড়া বিচ, মন্দারমণি বিচ, তাজপুর বিচ হয়ে এখন চলেছি শঙ্করপুরের সি বিচের দিকে। এই মেরিন ড্রাইভটা বোধহয় নতুন হয়েছে, একদম সমুদ্রের পাশ দিয়ে রাস্তা, দারুণ সুন্দর লাগছে কিন্তু এটার উপর দিয়ে যেতে। দেখে না আমার যেটা মনে হচ্ছে যে সমুদ্রে যখন জোয়ার আসে আর কি, জলটা বেড়ে যায়, তখন নিশ্চয়ই সেটা রাস্তার উপর এসে আছড়ে পড়ে। যারা আমার ভিডিওগুলো পরপর ফলো করেছো তারা তো সবটাই জানো। যারা একেবারে নতুন তাদেরকে বলি যে গাড়িতে আমরা আজকে প্রায় 7 জন আছি, মানে আমি, বাঙ্কুর বাবা, তার সাথে হচ্ছে সোনু, বোবো, পিকু আর ছোটকু। তো যাই হোক, ফাইনালি এখন চলে এসেছি আমরা শঙ্করপুর সি বিচে। এই জায়গাটাও খুব সুন্দর সাজানো গোছানো, দেখে যেটা মনে হচ্ছে। আরও সামনের দিকে গেলে ভালো করে বুঝতে পারবো। চলো তাহলে এগোতে থাকি। শুরুতেই একটা সেই কেরালার ব্যাকওয়াটারের মতন একটা জিনিস করে রাখা রয়েছে, বেশ সুন্দর আর কি। যাই হোক, এই শঙ্করপুরে আমরা কিন্তু অনেক বছর আগে একবার এসেছিলাম, তবে তখন আর এখনের মধ্যে কিন্তু এই জায়গা আকাশ পাতাল বদলে গেছে যাকে বলে। যে কোনো সি বিচের আশপাশটাই এত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজানো গোছানো থাকলে দেখতে কত ভালো লাগে, তাই না? এই সি বিচ থেকে খুব সুন্দরভাবেই সানরাইজ, সানসেট এগুলো দেখতে পাওয়া যায়, আর সেগুলো যাতে মানুষজন ভালোভাবে এনজয় করতে পারে তাই জন্য বসার ব্যবস্থাও কিন্তু করে দেওয়া রয়েছে। আমার পেছন দিক দিয়ে একটা পার্ক দেখতে পাওয়া যাচ্ছে না, সেটাতে কত রকমের মূর্তি সাজানো রয়েছে, একটা হাঙরের মুখও রয়েছে, দেখতে ভারী সুন্দর লাগছে কিন্তু জিনিসগুলো। সমুদ্রের জলটা এখন যত দূর অবধি দেখতে পাচ্ছ না, তার চেয়ে কিন্তু অনেকটা উপরেই চলে আসে যখন জোয়ার আসে। আমার যেটা মনে হলো যে এই বিচে স্নান করাটা কিন্তু একটু মুশকিলের। শঙ্করপুর বিচে আছি আমরা। বিচের পাশেই একদম সুন্দর রাস্তা করা রয়েছে, পার্ক করা রয়েছে, তো সেখান দিয়ে হাঁটছি। আর এগুলো দেখো মাছ ধরার জাল আর কি। টুকটাক দোকানপাটও বসে গেছে, এখানে বিক্রি হচ্ছে নানা ধরনের জিনিস। খাবার দাবারের দোকানও চোখে পড়ছে, ডাবের দোকান তো রয়েছেই, তার সাথে ফুচকা, ভেলপুরি এগুলোও রয়েছে টুকটাক। আর একটু বেলা বাড়লে হয়তো জায়গাটা আরো বেশি জমজমাট হয়ে যাবে, আরো বেশি ভিড় হবে এই জায়গায়। কি সুন্দর চালাচ্ছে দাও। বাঙ্কুরও হয়তো ইচ্ছা করছে এগুলো চড়তে, কিন্তু এগুলো তো ছোটদের জন্য, একটুখানি বড় গাড়ি রাখলে পারতো, যেগুলোতে বড়রাও আর কি বসতে পারতো। এখানে কি সুন্দর ঠেলা গাড়ি করে নানা ধরনের ফল বিক্রি হচ্ছে, আর তার পাশেই রয়েছে ঝালমুড়ি, আলু কাবলি, ভেলপুরি, মানে লোভনীয় সব খাবার আর কি। সামনেই একটা ওয়াচ টাওয়ার রয়েছে দেখছি। চল উঠবি, এইটাতে উঠবি, সামনেরটায়। অনেকক্ষণ তো এই উপর দিকটাই ঘোরাঘুরি করছি, তো দেখি একটু চেষ্টা করে নিচের দিকে যদি নামা যায় আর কি। হ্যাঁ, ওখানে আর এগোবি না কিন্তু, জল কিন্তু এখানে ডেঞ্জারাস, জলে নামবি না। ये सब मार्किंग वगैरह है, तो मार्किंग ये में चला जाने से तो এগুলো জাহাজ মনে হয় নোঙর করে, এই যে শিক বেঁকানো আছে না, কিছু একটা করে। ये पूरा स्टोन के भरा हुआ है। जब हाई टाइड होता है या वाटर लेवल बढ़ जाता है तो एकदम ऊपर तक चले जाते हैं पाइप। अभी नीचे है और भी नीचे जाते हैं, कभी कभी ये भी पूरा दिख जाता है।
ওইখানে মাছের জাল ফেলা রয়েছে, ওই যে সাদা সাদা বেলুনের মতো। বাবা হয়ে গেছিল, মেরেছে একটা জবরদস্ত ধাক্কা। এক একটা ঢেউ মাঝে মাঝে জোরে এসে ধাক্কা মারছে এইগুলোতে। সুন্দর বেশ জায়গাটা, শঙ্করপুর। মেরিন ড্রাইভটাও সুন্দর বানিয়েছে, ভালো লাগছে জায়গাটা। আর খুব একটা ভিড় কিন্তু নেই, মোটামুটি আছে, সেরকম না। হয়ে গেল মোটামুটি শঙ্করপুর দেখা। এবার এখান থেকে বেরিয়ে যাব। কি সুন্দর দেখো, কালারিং সব চেয়ারগুলো করে দিয়েছে, সুন্দর একদম ওয়েল মেনটেন্ড আর কি সি বিচ একটা যাকে বলে। আমাদের তো হাতে সময় কম, কারণ অনেকগুলো সি বিচ একই দিনের মধ্যে দেখে বেড়াচ্ছি, তো সেই কারণে বেশিক্ষণ সময় আর এখানে কাটাতে পারলাম না। তবে যারা এখানে ঘুরতে এসে কাছাকাছি কোনো হোটেলে নাইট স্টে করবে, ভোরবেলার দিকটা বা সন্ধ্যের দিকটায় যদি এই বিচ সাইডে কিছুক্ষণ সময় আর কি বসতে পারে, দারুণভাবে এনজয় করতে পারবে। কারণ এই যে সমুদ্রের ঢেউয়ের এগিয়ে আসা এবং ফিরে যাওয়া, এটার একটা আলাদা রকমের সাউন্ড রয়েছে। সেটা যে কত সুন্দর, একটা জল তরঙ্গের থেকে কম মিষ্টি কিন্তু নয়। যাই হোক, খুবই অল্প সময়ের জন্যই হয়তো এই জায়গাটাকে এনজয় করতে পারলাম, তাহলেও বেশ মন ছুঁয়ে গেল আর কি। ফাইনালি বেরিয়ে পড়লাম এখান থেকে, আর গাড়িতে উঠবো এবার। তবে আমাদের গাড়িটা কিছুটা দূরে পার্ক করা রয়েছে, তো একটুখানি ওয়েট করতে হবে আর কি এখানে দাঁড়িয়ে। আমাদের গাড়ি ফাইনালি চলে আসছে, তো এবার আমরা দীঘার দিকে রওনা দেব। তবে দীঘার কোনো সি বিচ মানে ওল্ড দীঘা বা নিউ দীঘা এগুলোতে আমরা কিন্তু এখন দাঁড়াচ্ছি না, সোজা চলে যাব চন্দনেশ্বর টেম্পেলে। চলে এসেছি আমরা চন্দনেশ্বর টেম্পেলে। তো বাইরেটায় গাড়ি পার্ক করে রেখে ভিতরটায় ঢুকবো, আর জুতো পরে কিন্তু ঢোকা যায় না, জুতোটা যথারীতি এই গেটের পাশেই বাইরে খুলে রাখতে হলো। আর এখান থেকেই নেওয়া হলো প্রসাদের জন্য কুপন, পার কুপন হচ্ছে 50 টাকা। খুব সুন্দর দেখতে শিবের মন্দির, তো আগেও এসেছি এই জায়গাতে, আর এবার এসেও বেশ ভালোই লাগছে। লাইন আছে নাকি রে অনেকটা? এই চন্দনেশ্বর মন্দির দীঘা থেকে তো ভীষণ কাছে হয় বলেই দীঘা সাইট সিং এরই অংশ হিসাবে এটাকে ধরা হয়, তবে এটা কিন্তু উড়িষ্যা রাজ্যে পড়ছে। দর্শন করে তো বাইরেটায় বেরিয়ে এলাম, একদম ঠিক টাইমে কিন্তু ভিতরে ঢুকেছিলাম, নয়তো আরেকটু হলেই মন্দির বন্ধ হয়ে যেত। দুপুরবেলা অ্যাকচুয়ালি মন্দিরটা বন্ধই থাকে, মনস্কামনা ইয়ে করে ঢিল বাঁধে না। কি
কি বেঁধেছে না, কলকে বেঁধেছে না কি বেঁধেছে? কাগজে মেরে কিছু। এখানে অনেক দোকানপাট দেখতে পাওয়া যাবে যেগুলোতে এই যে পুজোর নানা রকম সামগ্রী আর কি কিনতে পারা যাচ্ছে, যেমন হচ্ছে ঠাকুরের মূর্তি থেকে শুরু করে তারপরে থালা বাটি গ্লাস এই টাইপের অনেক রকমের জিনিস, পাথরের কি পিতলের সব রকমেরই রয়েছে। আরো অনেকগুলো ঠাকুরের মন্দির রয়েছে ভিতরটাতেই, তো দেখি যাব আস্তে আস্তে। সামনে একটা পুকুর দেখতে পাচ্ছি, ওই দিকটায় এগোই আগে। আরো একটা দোকানের সামনে, আর ভালোই রোদের তেজ আছে, কিন্তু এখন অনেকটাই বেলা হয়েছে তো এই জন্য গরম লাগছে বেশ। সাবধানে না। হ্যাঁ 10 টাকার নোটগুলো হয় না বাচ্চাদের, সেইগুলো জলে বাকি। গরমকালে এটাতে দুধগুলো পাওয়া দেওয়া যায় না। সব শিব মন্দিরের সাথেই দুধ পুকুর থাকে, তো এখানেও এটাই হচ্ছে সেই পুকুর। এমনিতে পুরো জায়গাটাই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে, তবে এরপরে তো লোকজনের ভিড়ে যা হয় আর কি, অকেশনালি তো আরো ভিড় হয়। মন্দির এখন দুপুরবেলায় বন্ধ থাকে, অলরেডি বন্ধ হয়ে গেল। তো মন্দির কমপ্লেক্সের মধ্যেই যে দোকানপাটগুলো আছে সেগুলো ঘুরে দেখছি। কেনার আমার সেরকম কিছু নেই, তাহলেও দেখতে তো ভালো লাগে, তাই ঘুরে ঘুরে দেখছি আর কি। আর ভিতরে বললাম না আরো কয়েকটা মন্দির আছে, তো সেগুলোও একবার যাব, তার আগে এগুলো একটু দেখে নিই। শিবের মন্দিরটা বন্ধ হয়ে গেলেও সামনেই একটা দুর্গা মন্দিরও রয়েছে, সেটা কিন্তু খোলা রয়েছে, তো যাই সেটা একবার ঘুরে আসি। এবার যে কটা মন্দিরেই গেলাম সবগুলোতেই কিন্তু পেতলের মূর্তি রয়েছে ভিতরে। একটা সময় মন্দির বন্ধ হবে বললো না, বন্ধ হয়ে গেছে। হ্যাঁ তাই তো, একদম সামনেই রয়েছে রাধা কৃষ্ণের মন্দির, তো সেটাতেই যাব এবার। জগন্নাথ দেব তো ভোগ খাওয়ার পরে দুপুরবেলায় ঘুমান, সেই কারণে ওনার মন্দিরও বন্ধ রয়েছে। গেটের ফাঁক ফোকর দিয়ে হাত ঢুকিয়েই একটু ছবিটা না হয় তুলেই নিলাম। কি লেখা আছে বলতো? পুরস্কার বলেছে গণেশ লেখা আছে, গণেশ আর লেগেছে শ্রী দুর্গা। তার আগেরটা করতে পারিনি, তার আগে লেগেছে তারা, বোধ হয় তারা মা। হ্যাঁ তারা, গণেশ, শ্রী দুর্গা। তারা, গণেশ, শ্রী দুর্গা, হ্যাঁ হয়ে আছে। মন্দিরে ঢোকার সময় তো প্রসাদের জন্য কুপন নেওয়া হয়েছিল, তো এখান থেকেই সেটা কালেক্ট করে নিতে হবে। দুপুরে যদি ভোগের প্রসাদ খেতে চাও তার ব্যবস্থাও এখানে রয়েছে, তার জন্য আলাদা করে চার্জ পে করতে হবে। তো আমরা ততক্ষণ আর ওয়েট করলাম না, বাইরেটায় বেরিয়ে এলাম। বাইরেটাতেও অনেক দোকানপাট রয়েছে, একই রকম সব জিনিস আর কি। তো
চলে এসেছি যেখানে আমাদের গাড়ি পার্ক করা ছিল তার আশেপাশেও দোকান। এটা কি লে বাবা, জানলা দিয়ে মুখ বার খায় না, ভিতরে ঢোক। এ বদমাশগুলো, ভিতরে ঢোকো, মুখ ঢোকাও, মুখ ঢোকাও। ছোনা বলে ওতে চটকুমা, ভিতরে 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 মাগো। ও মামা, ভিতরে 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 মুখ ঢোকা, ভিতরে যাও। দেখি দেখি, একদম টাইমলি আর কি মন্দিরটাই ঢুকেছি, নয়তো মানে আমরা জাস্ট বেরিয়েছি বোধহয় মন্দিরটা তাও বন্ধ হয়ে গেছে আর কি। আর একটু বাদে গেলে আর কি দেখা পেতাম না ঠাকুরের। তো যাই হোক, ভালোই ঘুরলাম। প্রচুর দোকানপাট এখানে, দেখতে দেখতে প্রচুর প্রচুর জিনিস। গাড়িতে উঠে এসে বসলাম, আর এগুলোই হচ্ছে চন্দনেশ্বর মন্দিরের প্রসাদ। তো এই ভিডিওটাকে না হয় এখানেই রাখছি, খুব তাড়াতাড়ি ফিরে আসছি আবার পরের ভিডিওটা নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা, আর সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।